আমি বাবার আর শুনতে চাই। 1 2 3 অ্যাকশন। মামুন 3000 টাকা, তার মধ্যে 500 টাকা দিয়েছে, বাকি ছিল 600 টাকা, দিয়ে গেছে আজকে 500 টাকা। তাহলে কে? আমি? ও, ভাবে? হ্যাঁ। আসেন ভিতরে আসেন, বসেন। কি ব্যাপার? তুমি কি খুব ব্যস্ত? না ভাবি, তেমন না, ওই যে দোকানে একটু হিসাব পাতি করছিলাম আর কি। তোমাকে কি একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ করেন। আচ্ছা, তুমি তোমার ভাইকে কতটুকু ভালোবাসো? ভাইকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি, কারণ বাবা মা মারা যাওয়ার পরে এই পিতৃতুল্য ভাই তো আমাকে কোলে করে মানুষ করেছে। তোমার ভাই যদি তোমার কাছে কিছু একটা আবদার করে, তাহলে তুমি কি করবে? ভাই যদি বলে তোর কলিজাটা আমার হাতে এনে দে, তাহলে আমার ভিতর থেকে কলিজাটা নিয়ে আমার ভাইয়ের হাতে দিব। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি কি জানো তোমার ভাইয়ের অনেক বড় একটা অভাব আছে? বড় একটা অভাব? ভাইয়ের আবার কি অভাব? ভাইয়ের তো অত সম্পদ কম নেই, তারপরও যদি ভাইয়েরও কোনো অভাব থাকে, তাহলে আমার ভাগের সম্পত্তিটা না আমার ভাইকে দিয়ে দেবো। এর চেয়েও একটা বড় অভাব তোমার ভাইয়ের মধ্যে আছে। তুমি তো জানো তোমার ভাই কোনো সন্তান নেই। এদিকে ডাক্তারও বলেছে তোমার ভাই নাকি কোনোদিনও বাবা ডাক শুনতে পারবে না। তবে রাসেল, তুমি যদি চাও তোমার ভাই কিন্তু বাবা ডাক শুনতে পারবে। এটা এটা কি বলছেন ভাবি? এটা কখনো সম্ভব না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। দেখো রাসেল, এটা আমরা বা আমাদের পরিবার ছাড়া আর কেউ জানবে না। প্লিজ প্লিজ প্লিজ, তুমি একটু ভেবে দেখো। তোমার ভাই সারাদিন দুশ্চিন্তা করে, আমার সাথে ভালোভাবে কথা বলে না, খাই না। এভাবে চলতে থাকলে একদিন তোমার ভাইকে বাঁচানোই যাবে না। কিন্তু ভাবি, আপনি আমার ভাবি, এটা কোনোভাবে সম্ভব না। আমি জানতাম তুমি কখনোই তোমার ভাইয়ের মুখে হাসি দেখতে চাও না। হে আল্লাহ, ভাবি এটা কি করে গেল? তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে? আমি এখন কি করবো কিছু তো ভেবে পাচ্ছি না।